আমি যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সুতরাং আমাকে সবসময় মেপে ঝেপে কথা বলতে হয়। তো সবসময় আমরা পারিনি, আসলে যা বলতে চেয়েছি তা পারিনি। সেই যে আমরা পারিনি, সেই বেদনা থেকে হয়তোবা এবার ঈদ সংখ্যা অনেক বেশি হয়েছে। যেমন কোথাও যদি জল বাধা দিয়ে রাখা হয়, তাহলে সেটা পরবর্তী সময় ব্যাগে প্রবাহিত হয়। সেভাবে এবারের বোধ হয় প্রচুর সৃজনশীল লেখা এবং প্রচুর ঈদ সংখ্যা হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে পুরো ঈদ সংখ্যাটা পড়ে এসে কথা বলবো, কিন্তু সেটি আসলে আমি করতে পারিনি। আমার শারীরিক অসুস্থতা গিয়েছে গত 1 মাস। তো আমার মনে হয় যে ভিউজ বাংলাদেশের ঈদ সংখ্যাটি আমরা পড়ব, আমরা সবাই সবার লেখা পড়ব এবং যদি ঈদ সংখ্যা প্রচুর হয়, প্রচুর আমরা রাখি, কিন্তু আসলে পড়া হয় না। ঈদ সংখ্যার লেখাগুলো কেন জানি নানাভাবেই পড়া হয় না, কিন্তু বোধ হয় যদি পড়তে পারি তাহলে সবার লেখা এবং সবাইকে তো আরও ভালোভাবে বুঝতে পারবো। আর আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, এত একটি সাহসী উদ্যোগ নিয়েছেন আপনি, একটি ঈদ সংখ্যা করেছেন। এবং আমরা জানি যে বর্তমান যে সময় পুঁজির যে দাপট এবং বিভিন্নভাবে বিজ্ঞাপন যেভাবে কমে গিয়েছে, যে কোনো একটি সংখ্যা বের করা কিন্তু সত্যিকার অর্থে খুব চ্যালেঞ্জের বিষয়। আর আমি হয়তোবা খুব প্রাচীন মানুষ, সেজন্য আমি এখনও কিন্তু টেক্সটই পছন্দ করি। অনলাইন বা ডিজিটাল যাই বলুন না কেন, বইয়ের যে আনন্দ, বইয়ের পাতায় অক্ষরের ছাপায় পড়ার যে আনন্দ, সেটি আসলে আমি খুব চালিয়ে চালিয়ে উপভোগ করি। এবং আমি যেহেতু দীর্ঘদিন জনসংযোগে ছিলাম এবং প্রকাশনা এবং প্রিন্টিংয়ের সাথে জড়িত ছিলাম, তাই ডকুমেন্টেশন বা প্রকাশনা বা যে কোনো কিছুর প্রকাশ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং তা যদি হয় কাগজে এবং ছাপার অক্ষরে। তো ছাপার অক্ষর এবং কাগজ বেঁচে থাক, এটা আসলে চাই। যত কিছুই হোক, বইয়ের মলাট, বইয়ের নতুন বইয়ের যে গন্ধ, মলাট বন্দি একটি বইয়ের যে আনন্দ, সেটি বারবার উপভোগ করতে চাই। এবং হয়তোবা আমাদের যারা প্রজন্ম, তারা, আমার বিশ্বাস যে তারাও অনলাইন ডিজিটাল যে কোনো কিছু চাইতেই হয়তো ছাপার অক্ষরেরটা বেশি পছন্দ করে। তো আপনাদের উদ্যোগ থাকুক। আর আজকের এই বিকেলটা সত্যি সত্যিই স্মরণীয়, এবং আমি মনে করি যে প্রায় প্রত্যেকেই আমার পরিচিত, এবং সবাইকে যে একসাথে দেখতে পাচ্ছি এর আনন্দ আসলে অনেক। আবারও আসবো। আর সৈকত হাবিব ভাইকে ধন্যবাদ জানাই, তিনি আমার কাছ থেকে চেয়ে লেখাটি নিয়েছিলেন। আমি একটি অনুবাদ গল্প দিয়েছিলাম কমলা দাসের। তো সবার লেখা পড়ব, আর আবার একসাথে আসবো, আর ছাপার অক্ষর টিকে থাক, এটুকু চাই।